প্রথমে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করবো আমার ছোট ভাইদের প্রতি, কারণ তারা এবার প্রথমবার পরীক্ষাতে বসবে এইচএসসি হোক। তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। তারা যেন তাদের ভালো কিছু একটা রেজাল্ট করতে পারে। বিদায় বেলা হাহাকার দেখি, পেকে গেলে দেখি না খেন, অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও মুখে, বিদায় বেলা জাপটে ধরো, আগলে রাখো না খেন পাজর কাছে। দর্শক মণ্ডলী, আবারও না আসে নাই। দর্শক মণ্ডলী, আগামী 2 তারিখে কিন্তু আমাদের ফেঞ্চিগঞ্জ সরকারি কলেজ সহ বিশ্বে বাংলাদেশের যা কলেজ রয়েছে সবার কিন্তু এইচএসসি পরীক্ষা আরম্ভ হবে। তারই ধারাবাহিকতায় আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়াও আমার এখানে আমার প্রিয় ভাইয়েরা রয়েছেন, তাদের পক্ষ থেকে কিন্তু আসলে তারা এইচএসসি বেচে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু আসলে তার পক্ষ থেকে কীভাবে ধন্যবাদ জানাবেন কিংবা শুভকামনা জানাবেন, আমরা একটু প্রথমে চলে যাব। আসলে দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আসলে পল্লব ভাই কাছে একটু জানার চেষ্টা করবো তিনি আসলে 2026 সালে যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে তারা ওনার পক্ষ থেকে কীভাবে শুভকামনা জানাচ্ছেন। আসলে সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা রইল। সবার পরীক্ষা ভালো হোক, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। তারা যেন তাদের ভালো কিছু একটা রেজাল্ট করতে পারে। দর্শক মণ্ডলী, এইবারে আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব। মুরাদ ভাই রয়েছেন, ওনার কাছে আসলে একটু কথা বলবো। আসলে 2026 সালের যে পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন কিংবা শুভকামনা জানাবেন, তারা যেন সশরীরে যারা অংশগ্রহণ করে তারাই যেন পাস করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমার ভাইকে এবং ধন্যবাদ জানাই আমার যারা আগামীকালকে 2 তারিখে এইচএসসি পরীক্ষা দিবে, অংশগ্রহণ করবে তাদের। আসলে আমারও ছোটো দুজন বোন আছে, ওরা আগামীকালকে এইচএসসি পরীক্ষা দেবে। তো আমি মন থেকে বলবো, কারণ আমি বিগত 2-3 বছর আগে এইচএসসি পরীক্ষা দিয়েছি, তো আমার অভিজ্ঞতা থেকে বলবো যে তোমরা যারা শিক্ষার্থীরা আসছো তোমরা সকলেই শান্তিভাবে পরীক্ষার খাতাগুলো এমসিকিউগুলো দেখাবে এবং ওএমআর শিটের যে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা তোমাদেরকে মাস্ট বি অবশ্যই ফলো করতে হবে, কারণ এইটার যদি একটা সংখ্যা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের পুরো পরীক্ষাটাই বাতিল হবে, কারণ তোমাদের আইডেন্টিফাই ওরা যাচাই করতে পারবে না। তো আমি এটাই কি বলতে চান আসলে পরিশেষে বলতে চাই, তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দাও এবং ভালো একটা রেজাল্ট ফ্যামিলির কাছে দিয়ে দাও। ধন্যবাদ আমার ভাইদেরকে সুন্দর সুন্দর উত্তর দেওয়ার জন্য। এইবারে আমরা আরো একটু চলে যাব, এখানে আরো 2জন রয়েছেন ইতিমধ্যে, জাঁকজমক ভাবে আমরা দেখতে পাচ্ছি আসলে ইতিমধ্যে। আমরা যদি আপনার কাছে একটু চলে যাই আসলে। আচ্ছা, প্রথমে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করবো আমার ছোট ভাইদের প্রতি, কারণ তারা এবার প্রথমবার পরীক্ষাতে বসবে এইচএসসি। সো আমরাও পরীক্ষা দিয়েছি, আমরা হচ্ছে 2024 ব্যাচ এইচএসসি। সো এই মুহূর্তটা খুবই আনন্দের এবং খুবই গুরুত্বপূর্ণ লাইফের। সো একটাই আবেদন থাকবে তাদের প্রতি, যাতে পড়ালেখাটা মন দিয়ে করে এবং বিশেষ করে যখন সব কিছু ফিল আপ করবে খাতার উপরে তখন যাতে ভালোভাবে খেয়াল করে তাকায় এবং ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে, এটাই আমার কামনা এবং শুভকামনা তাদের জন্য। ধন্যবাদ ভাইকে। আমরা মন্ডলী, আমরা এবারে শেষ পর্যায়ে আসলে ওহিদুল ইসলাম নাদির ভাইয়ের কাছে চলে যাব। তিনি আসলে লাস্ট ওনার কাছ থেকে আসলে 2026 সালে এইচএসসি ভাই ও বোনেদের প্রতি ওনার কতটুকু ভালোবাসা এবং শুভকামনা রয়েছে আমরা একটু লক্ষ্য করবো ওনার সাথে আসলে। জি, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাই। আসলে আমরা সবাই অবগত আছি যে আগামীকালকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সারা পুরো বাংলাদেশে। তো আমার আসলে যে এক্সপিরিয়েন্স আছে, আমিও বর্তমানে অনার্সের স্টুডেন্ট, তো আমরাও এইচএসসি এক্সাম দিয়ে বিগত দিন দিয়ে আসছি। তাহলে আমি একটা কথাই বলতে চাই পরিশেষে, যে পরীক্ষার হলে বিভ্রান্তি না হয়ে সুন্দর হয়ে যে এমসিকিউ বা যেগুলো কোয়েকশন আসে সব কিছু আগে পড়ার জন্য এবং তারপর ডিসাইড করে ওইগুলো দাগানোর জন্য, এটাই ভালো হবে। এবং সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে আগামীকালকে যেন তারা এইচএসসি এক্সামে বসে, এটাই আমার আশা আর প্রত্যাশা ওনাদের প্রতি। ধন্যবাদ এক জায়গায় স্মার্ট আমার ভাইদেরকে আসলে সুন্দর সুন্দর এই উত্তর দেওয়ার জন্য প্রশ্নের আসলে। এবং আজকে আসলে আর কিছু না বলেই, যেহেতু সামনে পরীক্ষা, আমরা ভিডিওতে লম্বা করতেছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ জানিয়ে সেকেন্ড অনুসারে থেকে আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা।